আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, গণ আন্দোলনের সময় দায়েরকৃত প্রায় সব মামলা প্রত্যাহার করা হয়েছে। যে আইনে সাইবার সিকিউরিটি আইন বাতিল হবে, সে আইনেই সাথে সাথে হয়রানিমূলক সব মামলা রহিত হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে আজ আইন মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। হ্যাকিং রোধে সাইবার সুরক্ষা আইন হবে বলেও তিনি জানান। রাজনৈতিক দলের বিচারের ক্ষেত্রে যে অধ্যাদেশ করা হবে তার প্রস্তাবনায় আছে, আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কাছে সুপারিশ করতে পারে। তবে এখনো কিছু হয়নি। উপদেষ্টা পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের বিষয়টি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পাবে। সপ্তাহ দুয়েকের মধ্যে হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারপতি নিয়োগে আইন হয়ে যাবে বলেও তিনি জানান। এখন যারা হয়রানি ও বাণিজ্য করার জন্য মামলা করছেন তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। সাইবার সিকিউরিটি একটা বাতিল হবে, সেই আইনেই একটা বিধান রেখেছি, স্পিচ অফেন্সের সকল মামলা রহিত হয়ে যাবে। ঢালাও মামলা হচ্ছে, সরকার কিন্তু মামলা করছে না, ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তো যারা হয়রানির শিকার হচ্ছে তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটা, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।